আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শুনবার জন্য আমাদের সময় করে দিয়েছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা কোরআনুল কারীমের ধারাবাহিক তেলাওয়াতে 43তম সূরা সূরা আদ-দুখান সূরা যুখরুফ আমরা তেলাওয়াত করেছিলাম, গতকালকে পর্যন্ত শেষ হয়েছে। আজকে 44তম সূরা সূরা আদ-দুখান। এই সূরা আদ-দুখান এটা এই সূরার 10 নম্বর আয়াতে ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, এই আয়াতের দুখান শব্দ দ্বারা নামকরণ করা হয়েছে, যা ধোঁয়া স্পষ্ট হয়ে ধোঁয়া ছেড়ে দেবে। একটা সময় আসবে যে ধোঁয়া ছেড়ে দেবে, ধোঁয়ার দ্বারা আল্লাহ তাআলা আযাব দিবেন, এই বর্ণনা আসছে এখানে। তো এই সূরার নামকরণ করণে দুখান শব্দ ব্যবহার করা হয়েছে। মাক্কি সূরার অন্তর্ভুক্ত 59টি আয়াত রয়েছে, 3 রুকু। তো এই সূরা অবতীর্ণ হয়েছে এর পূর্ববর্তী যে সূরাসমূহ, অর্থাৎ সূরা যুখরুফ, এর আগে সূরা শুরা, এর ধারাবাহিকভাবে সূরা মাক্কি যুগে অবতীর্ণ হয়েছে। মক্কাবাসীরা যখন দাওয়াত কবুল করছে না, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই মর্মে দোয়া করলেন যে আল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের সময় যেমন দুর্ভিক্ষ দিয়েছিলে, দুর্ভিক্ষের আযাব দিয়েছিলে, তুমি এরকম দুর্ভিক্ষ দাও। ফলে নবীজির এই দোয়ার আল্লাহর দরবার কবুল হয়েছে এবং দুর্ভিক্ষ দেখা দিল। উদ্দেশ্য ছিল যে এই দুর্ভিক্ষে পড়ে হয়তোবা লোকেরা ঈমান আনবে, নতি স্বীকার করবে। তো এই মর্মে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, দুর্ভিক্ষ দেখা দিল। নবীজির ভূমিষ্ঠ হওয়ার কিছুকাল আগেও দুর্ভিক্ষ ছিল, দুর্ভিক্ষের একটা পরিবেশ তৈরি হয়েছিল। এই দুর্ভিক্ষ এটা আল্লাহ তাআলা সৃষ্টি করলে মানে এমন হিকমত আল্লাহ জানেন যে দুর্ভিক্ষের মহামারী দেখা দিতে পারে, অভাব অনটন, দুঃখ দৈন্যতায় একেবারে জর্জরিত হতে পারে মানুষ। তো আল্লাহ তাআলা এই সূরা অবতীর্ণ করে জানাই দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। 4টি আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াতুল হামিম, যার অর্থ আল্লাহ তাআলা জানেন নাই। এরপরে অল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। আমি একে একটি মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি, অবশ্যই আমি জাহান্নাম থেকে সতর্ককারী। চতুর্থ আয়াতে বলা হয়েছে তার নাজিলের রাতের মধ্যে প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা হয়, আর তা স্থিরকৃত হয় আমারই আদেশক্রমে। অবশ্যই আমি আমার দূত পাঠাই। রহমাতাম মির রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলিম, দূত পাঠানো হয় তোমার মালিকের একান্ত অনুগ্রহে, অবশ্যই তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। এই পরপর 6টি আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। এই সুস্পষ্ট কিতাবের শপথ দিয়ে আল্লাহ তাআলা শুরু করছেন, আর বলা হয়েছে আমি একটি মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি, অবশ্যই আমি জাহান্নাম থেকে সতর্ককারী। অর্থাৎ কোরআন নাজিলের যে রাত, এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত। আল্লাহ তাআলা এর দ্বারা বুঝিয়েছেন যে তোমরা যে কোরআনের বিরোধিতা করছো, কোরআন
কোরআনের বিরোধিতা সেই সমাজে ছিল। লোকেরা মনে করতো এই আমাদের চলার গতি সব কিছু থমকে দিয়েছে, পাল্টাতে চায় কোরআন। এই জন্য কোরআনের সাথে তাদের বিরোধ ছিল। ফেরেশতা যে ফেরেশতার মাধ্যমে কোরআন নাযিল হয় তার প্রতি বিরোধ ছিল। আল্লাহ তাআলা বললেন যে এটা তো এমন এক রাতে অবতীর্ণ হয়েছে যে রাত অতি মর্যাদাপূর্ণ, আর যে রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা হয়। গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা অর্থাৎ আমরা যেটাকে ভাগ্য রজনী বলি। তো এখানে একটা আমাদের একটু বুঝবার বিষয় যে এই ধরনের 4 তারিখে, ফেব্রুয়ারির 4 তারিখে আসতেছে শবে বরাত। তো কোনো মুফাসসিরিনরা মন্তব্য করেছেন যে এটা লাইলাতুল মুবারাকা, এটা বরকতপূর্ণ রাত বলতে শবে বরাত বোঝানো হয়েছে। আর লাইলাতুল কদর সেটা আলাদা বিষয়, মানুষ কেউ মনে করে মুফাসসিরিনরা, কিন্তু আসলে এর আয়াতের বক্তব্যে বোঝা যায় যে সেই লাইলাতুল মুবারাকা বা বরকতপূর্ণ রাত হলো লাইলাতুল কদর। আর নিসফুস শাবান বা শাবানের মধ্যবর্তী যে রাত, এই রাত সম্পর্কে হাদিসে বর্ণনা আছে, কোরআনে বা এই বরকতময় রাতের কথা বলা হয়নি। কেননা আমরা জানি যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এখানে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, বরকতময় রজনীতে আমি ইহা অবতীর্ণ করেছি। আর ওখানে বলা হয়েছে আমি লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আর সে রাতের মর্যাদা বোঝাতে গিয়ে বলা হয়েছে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তুমি কি জানো সে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো যা 1000 মাসে তো উত্তম, ওখানে বলা হয়েছে। তাহলে কোরআন নাজিলের যে রাত, সে রাত হলো বরকতময়, এবং সে রাতে সকল গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা ফয়সালা করে থাকেন। আল্লাহ তাআলা এর দ্বারা বুঝতে চাইছেন যে তোমরা যে ভাগ্যের যে বিষয়টি ধোয়াই দিচ্ছ, যে কোরআন আমাদের চলার পথে বাধা, তো আমি এটা তো এই এমন এক মর্যাদাপূর্ণ রাতে অবতীর্ণ করেছি যেই রাতে সকল গুরুত্বপূর্ণ বিষয় ফয়সালা হয়ে থাকে, আল্লাহ তাআলা নির্ধারণ করেন। আর বলা হয়েছে আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন, তা স্থিরকৃত হয় আমারই আদেশক্রমে, অবশ্যই আমি আমার দূত পাঠাই। আর দূত পাঠানো হয় তোমার মালিকের একান্ত অনুগ্রহে, অবশ্যই তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। এবার রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন, তিনি আসমানসমূহ, জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার সব কিছুর রব। যদি তোমরা ইমানদার হও তাহলে তার এই সত্য থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীত রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান, তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তী বাপদাদাদেরও রব। বাল হুম ফি শাক্কি ইয়ালআবুন ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, এ সত্ত্বেও তারা সন্দেহের বশবর্তী হয়ে এর সাথে খেল তামাশা করে চলেছে। অতএব হে নবী, তুমি সেদিনের অপেক্ষা করো যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়া ছেড়ে দেবে, অর্থাৎ কিয়ামত সংগঠিত হওয়ার যে সময়টি, এ সময়টা আল্লাহ তাআলা ধোঁয়ার দ্বারা একটা আযাব দিবেন, যা পরে হয়তো বলা আছে ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম, তা মানুষদের দ্রুত গ্রাস করে ফেলবে, এটা হবে এক কঠিন শাস্তি। মনে করেন এই যে কুয়াশা হয়, এই কুয়াশা খানিক সময়ের জন্য মাঝে মধ্যে কুয়াশা হয়, কুয়াশা এমন কুয়াশা, ঘন কুয়াশা দেখা দেয় যে 2-3 ফিট দূরে কী আছে দেখা যায় না, গাড়িতে লাইট জ্বালায়ও কিছু দেখতে পায় না, এরকম একটা অবস্থা হয়। তা এর থেকে কঠিন ধোঁয়াচ্ছন্ন যদি হয় তাই সেটা কী দুরবস্থা, কেউ কাউকে দেখতে পায় না, অথচ আলো আছে, এখন অন্ধকারাচ্ছন্ন না, কিন্তু ধোঁয়াচ্ছন্ন হওয়ার প্রেক্ষিতে এরকম একটি আযাব আল্লাহ তাআলা দেবেন বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন, তখন তারা বলবে হে আমাদের রব, আমাদের কাছ থেকে এ আযাব সরিয়ে নাও, অবশ্যই আমরা ঈমানদার।
আন্না লাহুমুয যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন। কিন্তু এখন আর তাদের উপদেশ গ্রহণ করার সুযোগ কোথায়? তাদের কাছে সুস্পষ্ট রসুল তো আগেই এসে গেছে। সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন। তা সত্ত্বেও তারা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বলেছে এগুলো হচ্ছে পাগল ব্যক্তির শেখানো কতিপয় বলি মাত্র। ইন্না কাশিফুল আযাবি ক্বালিলান ইন্নাকুম আইদুন। আমি যদি কিছু সময়ের জন্যে আযাব সরিয়েও দেই তাতে কি লাভ? তোমরা তো নিঃসন্দেহে আবারও তাই করবে। হ্যাঁ, অর্থাৎ বিপদ মুসিবত দেখলে তখন মানুষ একেবারে আল্লাহমুখী হয়। সিডরের রাতে আমি পিরোজপুরে ছিলাম, একটা প্রোগ্রাম ছিল, পিরোজপুরে ছিলাম। তা যখন সিডরের যে সিডর দিন হলো, সেই রাতে অল্পক্ষণের ব্যবধানে পানি প্লাবিত হচ্ছে। বিপদে লোক আশ্রয়স্থলে আগের থেকে আবহাওয়া অধিদপ্তর যখন বারবার সতর্কবাণী দিয়েছে 10 নম্বর মহাবিপদ সংকেত, তো কিছু সংখ্যক লোক আশ্রয়স্থলে গেছে, আর কিছু মনে করছে এই শুকনা পরিবেশ আর কি হবে। কিন্তু যখন গভীর রাত, এ সময় আস্তে আস্তে যখন সিডরের যে ঝড় যখন শুরু হলো, পানি স্রোত বয়ে যাচ্ছে, আমিও যে ঘরের ভিতরে ছিলাম, আমি তো সেখান থেকে বাইরে নামলাম যে ঘর যদি পড়ে যায়, ঘর মরমার করে উঠতেছে বাতাসে, তাহলে তো মাথায় চাপা পড়লে তো বিপদ। আমি বাইরে নামিয়েছি, তা দাঁড়ানো মুশকিল, এরকম পানি স্রোত বয়ে যাচ্ছে, অথচ যেখানে ছিল কিছুক্ষণ আগেও শুকনো। তো এইরকম যে মহাবিপদ, এই সময় টুকটাক লোকজন আশেপাশে যারা ছিল এরকম চিৎকার শোনা যাচ্ছে, কেউ আল্লাহু আকবার, কেউ আযান দিচ্ছে, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও, এরকম বলতেছে। তো এই যে বিপদ আসলে পারে, তখন মানুষ একেবারে খাঁটি তওবা করে যে আল্লাহ আর অপরাধ করবো না, আমার গুনাহ মাফ করো, এই বিপদ থেকে বাঁচাও। কিন্তু বিপদ কেটে গেলে তখন আবার সেই অবস্থা। তো আল্লাহ তাআলা সে কথা বলছেন যে আমি যদি কিছু সময়ের জন্য আযাব সরিয়েও দেই তাতে কী লাভ? তোমরা তো নিঃসন্দেহে আবারও তাই করবে যা তোমরা করতে। ইয়াওমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন। একদিন আমি কঠোরভাবে এদের পাকড়াও করব, সেদিন আমি পুরোপুরি প্রতিশোধ নেব। ওয়ালাকাদ ফাতান্না ক্বাবলাহুম কওমা ফিরআউনা ওয়া জাআহুম রাসূলুন কারীম। এদের আগে আমি ফেরাউনের জাতিকে পরীক্ষা করেছি, তাদের কাছে আমার একজন সম্মানিত রসুল এসেছিল, অর্থাৎ রসুলুন কারীম, সম্মানিত রসুল। মুসা আলাইহিস সালাম কথা আল্লাহ বলছেন, আন আদ্দু ইলাইয়া ইবাদাল্লাহ ইন্নী লাকুম রাসূলুন আমিন ওয়া আল্লা তা'লু আলাল্লাহ ইন্নী আতীকুম বিসুলতানিম মুবিন। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলল, আল্লাহ তাআলার এই বান্দাদের তোমরা আমার কাছে দিয়ে দাও, অবশ্যই আমি হচ্ছি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল। তোমরা আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করো না, অবশ্যই আমি নবুয়তের সুস্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছি। ওয়া ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম আন তারজুমুন ওয়া ইল্লাম তু'মিনু লি ফা'তাজিলুন। তোমরা যাতে আমাকে পাথর মেরে হত্যা করতে না পারো, সেজন্য আমি আমার মালিক ও তোমাদের মালিকের কাছে আগেই পানাহ চেয়ে নিয়েছি। যদি তোমরা আমার উপর ঈমান না আনো তাহলে তোমরা আমার কাছ থেকে দূরে থাকো। ফাদআ রাব্বাহু আন্না হাউলাই কওমুম মুজরিমুন। অতঃপর সে তার মালিকের কাছে দোয়া করল, হে আমার রব, এরা হচ্ছে একটি নাফরমান জাতি, তুমি আমাকে এদের কাছ থেকে মুক্তি দাও। ফাসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন ওয়াতরুকিল বাহরা রাহওয়ান ইন্নাহুম জুনদুম মুগরাকুন। আমি বললাম, তুমি আমার বান্দাদের সাথে করে রাতেই এই জনপদ থেকে বেরিয়ে পড়ো।
সাবধান থাকো। ফেরাউনের পক্ষ থেকে কিন্তু তোমাদের পশ্চাদাবন করা হবে। সমুদ্রকে শান্ত রেখে তুমি পার হয়ে যাও, নিঃসন্দেহে তারা হবে সমুদ্রে নিমজ্জিত বাহিনী। ওয়াতরুকিল বাহরা রাহওয়ান ইন্নাহুম জুনদুম মুগরাকুন। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন كذلك وأورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين। এলো রুকুর শেষ আয়াতগুলো। যাবার সময় ওরা নিজেদের পিছনে কত উদ্যান, কত ঝর্ণা ফেলে গেছে কত ক্ষেতের ফসল, কত সুরম্য প্রসাদ, কত বিলাস বহুল সামগ্রী, যাতে ওরা সব সময় নিমগ্ন থাকতো। এভাবে আমি আরেক জাতিকে এসব কিছুর উত্তরাধিকারী বানিয়ে দিলাম। এই ঘটনায় ওদের উপর না আসমান কোনো রকম কান্নাকাটি করলো, না জমিন কাঁদলো। আযাব আসার পর তাদের তো কোনো অবকাশই দেওয়া হলো না। অর্থাৎ মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলদের সাথে ফেরাউন এবং তার অনুসারীরা যে আচরণ করেছে, আল্লাহ বললেন আমি যখন তাদের পাকড়াও করলাম, তো এই মূসা আলাইহিস সালামকে বললেন যে তুমি এই নদী পার হবে, তুমি ওই এখানে অনেক কথা আছে যে লাঠি নামক তোমার শ্বশুরের দেওয়া যে উপলক্ষ লাঠি, এই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করবে, পানি দুই পাশে দাঁড়িয়ে যাবে, রাস্তা তৈরি হবে, তুমি সেই রাস্তা দিয়ে পার হয়ে যাবে। ওরা তোমার পিছু হাঁটবে তোমাকে ধরার জন্য, কিন্তু তোমার নাগাল ওরা পাবে না। ওরা সেই সমুদ্রের মাঝখানে ওরা নিমজ্জিত হবে। আর এই ওরা যাবার সময় নিজেদের পিছনে কত উদ্যান, কত ঝর্ণা ফেলে গেছে। হ্যাঁ, ওই যে হ্যাঁ, আমাদের দেশেও কিছু এই যে 24 আগস্টে, জুলাই আগস্টে এরকম দৃশ্য কিছু অংশ আমরা দেখেছি। কিছু অংশ আল্লাহ তাআলা যে এই ইতিহাস তুলে ধরছেন, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য কিছু অংশ দেখেছি। রান্না করা গোশ খেয়েছে অন্যরা। তারপরে হ্যাঁ হ্যাঁ, যদি অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা, এই যে হোটেল জাবির রাতভর সেখানে জ্বলেছে, পরের দিনও সেখানে মানুষ উৎসুক জনতা, হাজার হাজার জনতা ওখান থেকে হাঁটা চলা করছে। এই দৃশ্য দেখে কেউ কারো চোখে এইরকম দুঃখজনক ঘটনা দেখে তো কারো কান্না আসার কথা, কিন্তু কেউ কাঁদে নাই। কেন কাঁদে নাই? তারা যা করেছিল জাতির জন্য, দেশের জন্য কল্যাণকর ছিল না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউনের ওই দলবল, সেই বিশাল সেনাবাহিনী, সেগুলো নিয়ে যখন নিমজ্জিত হলো, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজিরিন। এই ঘটনায় ওদের উপর না আসমান কোনো রকম কান্নাকাটি করলো, না জমিন। আসমান কাঁদবে কি? অর্থাৎ আসমানে যারা আছে, আসমানবাসী এবং জমিনবাসী এর কেউ কাঁদে নাই। কেননা সে সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ তাআলা সেজন্য শাস্তি দিয়েছেন। আর শাস্তি যথোপযুক্ত হয়েছে বলে সকল মাখলুক তারা এই ধারণা করছে, শুধু তারা দেখেছে, কিন্তু কেউ দুঃখ পায় নাই। কান্না না করার মানিটা হলো কেউ দুঃখ পায় নাই। তো আল্লাহ তাআলা এরকম সহজে ধরেন না, ধরলে ছাড়েন না। এই ইতিহাস আল্লাহ তাআলা তুলে ধরছেন। এর থেকে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের কর্মজীবনকে সুন্দর করতে হবে। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন।